হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি ম্যাক্সি ফ্রক কাটিং এবং সেলাই। আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি এই বেবি ম্যাক্সি ফ্রকটা খুব সহজে কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি এখানে একটি কাপড় নিয়েছি। দেখুন কাপড়টি আমি প্রথমে ভাঁজটা খুলে নিচ্ছি। কাপড়টি কিন্তু দুই ভাঁজে আছে। এখানে আমি 2 গজের মতো দুই ভাঁজে আমাদেরকে এখানে কোনাকুনি ভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন রুমাল ভাঁজের ফ্রকটি যেভাবে ভাঁজ দিয়ে নিতে হয় এটিও ঠিক একই ভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রথমে নিচের অংশটা কাটিং করে নেব, ইয়োকটা পরে কাটিং করব। দেখুন আমি প্রথমে এখান থেকে ফিতা ধরে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যত উপরে উঠাবেন তত কম কুচি হবে, যত নিচে নামাবেন তত কিন্তু বেশি কুচি হবে। দেখুন আমি এখানে 10 ইঞ্চি দিয়েছি, মানে মোটামুটি বেশি পরিমাণ কুচি হবে। আর আরেকটু বেশি চাইলে আপনারা 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে পারেন। এবার উপর থেকে দেখুন 22.5 ইঞ্চিতে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমি যে ফ্রকটি তৈরি করছি এটি কিন্তু 4 বছরের বাচ্চারা খুব ইজিলি ভাবে পরতে পারবে। এই মাপে আপনারা 4 বছরের বাচ্চাদের বেবি ম্যাক্সি ফ্রকটি তৈরি করতে পারবেন। দেখুন আমার দাগ বরাবর এবার কাপড়টি আমি কেটে নিচ্ছি। দেখুন আমি যে সাইডে ছিলাম কিন্তু খোলা সাইড আর অপর সাইডটা বন্ধ ছিল। এবার আমি এই যে উপরের পার্টটি বেরিয়েছে এখান থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হাতার অংশটা তৈরি করার জন্য। তো আপনারা খুব কম কাপড়ে কিন্তু এই বেবি ম্যাক্সিটি তৈরি করে নিতে পারবেন। এবার বন্ধ পাশটা আমি কাটিং করে নিলাম। এই সাইডেও কিন্তু বন্ধ সাইড ছিল, এই বন্ধ সাইডটা আমাদেরকে কাটিং করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু নিচের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি ইয়োকের পার্টটি কাটিং করব। ইয়োকের পার্টটি কাটিং করার জন্য দেখুন আমি এখানে কাপড়টি প্রথমে উপর থেকে একটা ভাঁজ দিয়ে 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে কাপড়টি লম্বায় নিচ্ছি 9 ইঞ্চি আর চওড়ায়ও আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। চওড়ায় নিচ্ছি এখানে 11 ইঞ্চি। দেখুন এভাবে কিন্তু কাপড়টি 8 ভাঁজে আছে। টোটাল কাপড়টি 8 ভাঁজে, তার মানে আমাদেরকে 2টা ইয়োক বের হবে। ইয়োক দুটো ডাবল করে দিতে হবে। এবার গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি আর লম্বাটা নিচ্ছি 3 ইঞ্চি। এটা কিন্তু 4 বছরের মেয়েদের জন্য এই মাপটা নিয়েছি। আপনারা কম বেশি হলে গলাটা কম বেশি করে নিতে পারেন। এবার এখান থেকে 6 ইঞ্চিতে ধরে আমি পুরো রাউন্ডটা ড্রয়িং করে নিচ্ছি। এই যে এবার দাগটা রাউন্ড করে দিয়ে নিলাম। নিয়ে এবার দাগ বরাবর ইয়োকটি আমি কেটে নেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কত বছরের মেয়েদের জন্য আপনারা এই ফ্রকটি বেবি ম্যাক্সিটি তৈরি করবেন কমেন্ট করে জানাবেন। আমি কতটুকু কাপড় লাগে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন ইয়োকটি আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা সাইড কেটে নিচ্ছি হুকের জন্য। এই যে দেখুন এখানে কিন্তু সাইড দিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কাটিং করা হয়ে গেছে। এবার আমি বেবি ম্যাক্সিটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে দেখুন এই অংশটা আমি সেলাই করে নিয়েছি। নিয়ে ছোট ছোট কাট বসিয়ে দিয়ে আমি কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। এই সেলাইটা আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন এবার আমার উপরের অংশটি গলার অংশটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখুন হাতার যে অংশটা আমি নিচ থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে কাপড়টি সেলাই করে নিয়েছি, তারপর আরও আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি সেলাই করে নিলাম। এটা কিন্তু দুইটা সেমভাবে সেলাই দিলে ফিনিশিংটা দেখতে ভালো লাগে। দেখুন এবার আমি হাতার অংশটা কিভাবে জয়েন করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই এই ম্যাক্সিটি তৈরি করতে পারবেন। দেখুন আমি কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি। এবার অপর আরেকটি পার্ট নিয়ে আমি কিভাবে কাপড়টি রেখে সেলাই করছি আপনারা দেখুন। এই যে এই পার্টটি রেখে এই অংশটা এটার উপরে রেখে আমি উল্টা সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যখন সেলাই করবেন সেলাই করতে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোথায় সেলাই করতে হবে। দেখুন এটাও আমার সেলাই করা হয়ে গেছে। একইভাবে অপর হাতাটিও আমাদেরকে লাগিয়ে নিতে হবে। দেখুন একইভাবে কিন্তু আমি অপর হাতাটিও লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এবার আমি কুচিগুলো দেবো, এজন্য আমি একটা করে মেশিনের বড় সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও কুচি ছোট ছোট করে কুচি দিয়ে নিতে পারেন। আমি সুতার সাহায্যে কুচিটা দেব, এজন্য আমি একটা করে সেলাই দিয়ে নিলাম। এই যে এবার সুতাটি টেনে আস্তে আস্তে আমি কুচিগুলো বসিয়ে দেব। আমি কিন্তু একটা সুতা ধরে টান দেব, টান দিয়ে আস্তে আস্তে কুচিগুলো বসিয়ে দেব। এভাবে কুচিগুলো দিলে দেখতে অনেক ভালো লাগে। এজন্য আমি আপনাদেরকে এভাবে কুচিগুলো দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো অংশটা ছোট ছোট করে কুচি দিয়ে নিতে পারেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই যে এভাবে কিন্তু পুরো অংশটা কুচিগুলো বসিয়ে দিতে হবে টেনে টেনে। এই যে এভাবে কিন্তু আমি পুরো অংশটা কুচি বসিয়ে দিয়েছি। এবার আমাদের ইয়োকের সঙ্গে এই কুচিটি দেখতে হবে যে মিল আছে কিনা। মিল থাকলে আমি ইয়োকটা এই কুচির উপরে বসিয়ে দেব। এই যেভাবে কিন্তু দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। এবার আমি ইয়োকটা বসিয়ে দেব। এই যে আমি কিন্তু আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক আছে কিনা। এবার দেখুন বডির মাঝখান সোজা একটা চিহ্ন দিয়ে নিয়েছি, নিয়ে ওখান থেকে আমি ইয়োকটা বসিয়ে নেব, কারণ ওখানে আমাদেরকে হুকের ঘর করতে হবে। এবার দেখুন কুচিগুলো আস্তে আস্তে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে ইয়োকটা বসিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা বেবি ম্যাক্সি ফ্রক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। এই যে এভাবে আস্তে আস্তে আমি ইয়োকের সঙ্গে কুচিটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এই যে কুচিটা দেওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে। এবার এটার উপর দিয়ে এবার আমি দেখুন হুকের ঘরটা কাটিং করে নিচ্ছি। এখানে 4 ইঞ্চি লম্বা নিয়েছি আর 3 ইঞ্চি চওড়া নিয়ে একটা কাপড় নিয়ে কাটিং করে নিচ্ছি। মাঝখান দিয়ে আমি হুকের ঘরটা তৈরি করে নিচ্ছি। এবার দেখুন আমি কাপড়টি বসিয়ে তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি।
আমি কিন্তু এখানে একটা হুক বসিয়ে দেব। এটা আপনারা বিভিন্ন রকমের তৈরি করতে পারেন। আপনারা শুধু ইয়োকের সঙ্গে ওই ইয়োকের ওখানে একটা সেলাই দিয়ে হুকের ঘর করতে পারেন, আবার আমি এখানে আলাদা পট্টি জয়েন করে হুকের ঘরটা তৈরি করে নিয়েছি। মানে অনেক রকমভাবে এটা করা যায়। দেখুন এবার এখানে কিন্তু এক্সট্রা সুতা থাকলে আপনারা অবশ্যই সুতাগুলো কেটে নেবেন, না হলে কিন্তু ফিনিশিং ভালো দেখাবে না। এই যে এবার এটা একটা ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে আমি তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটা করে সেলাই দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আবার হাতের সেলাইও দিতে পারেন। যেহেতু ছোট বাচ্চা সেহেতু হাতের সেলাই না দেওয়াই ভালো, মেশিনের সেলাইটা দিলে ভালো হয়। এবার আমি পরবর্তীতে এখানে একটা হুক বসিয়ে নেব। দেখুন এবার ইয়োকের সাইড দিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাইটি দিলে দেখতে সুন্দর লাগবে এবং ইয়োকটাও টেকসই বেশি হবে। এভাবে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু হুকটা দেব। এবার দেখুন আমি সাইডের অংশটা সেলাই করে নেব। এখানে হাতার যে অংশটা সেলাই করেছি ওই অংশ থেকে ধরে আমি পুরো অংশটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এবার বডির অংশটা সেলাই করে নিচ্ছি। আমি যে বেবি ম্যাক্সিটা তৈরি করেছি সেটা কিন্তু 4 বছরের মেয়েরা ইজিলি ভাবে পরতে পারবে। আর যদি একটু শুকনো হয় তাহলে 5 বছরের মেয়েরাও পরতে পারবে। এবার অপর বডির সাইডটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু টোটাল 2 গজ কাপড় নিয়েছি। এবার আমি নিচের অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে একটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে আর একটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। এভাবে সেলাই দিলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে যদি পিকো মেশিন থাকে এখানে পিকো দিয়ে নিলেও ওটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এবার আমি আরও আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট সুতাগুলো আপনারা অবশ্যই কাটিং করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে দেখুন ইয়োকটি তৈরি করার পরে দেখতে এরকম হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।